করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে। বন্ধুরা গান দিয়ে ভিডিওটা শুরু করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত আমার মা সকল বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার ভক্তমণ্ডলী আছে সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। তো গানের দুটো লাইন তুলে দিয়েছিলাম, করিমানা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে। সত্যি আমার হাসি পাচ্ছে জানেন কয়েকটা কমেন্ট দেখে। কেবলই একটু একটা দুটা কমেন্ট মানে কি ভিডিও ছেড়েছি যে বেশি প্রবল যার যৌন ইচ্ছা তারা কি করবে, এটাকে দমন করুন, এ ব্রহ্মচর্য ব্রত পালন করুন। এর মধ্যেই কিছু কমেন্ট এসে দাঁড়িয়েছে, আমার হাসি পাচ্ছে। বলছে দিদি আপনি যতই বলুন, আহারে আমরা পারবো না, আমাদের দ্বারাই সম্ভব নয়, আমার দ্বারাই তো সম্ভব নয়। আর একজনা বলেছেন দিদি যদি এসব করতে যাই তাহলে বউ ছেড়ে পালাবে। কি অবস্থা বলুন, এমন কি নেশা, সেটা কোন নেশায় মাতোয়ারা হয়ে আপনারা ছাড়তেই পারছেন না, এটা কি? তো চলুন আজকে আমরা এই ভিডিওতে এগুলোই জানবো, কি সেই নেশা, কেন এমন আমাদের হয়, কেন আমরা ছাড়তে পারছি না। তো আপনাদেরকে ভিডিওটি শুরু করার আগেই অনুরোধ করব, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত কিছু জানবার জন্য আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে, অনেক কিছু জানতে পারবেন। এত এত প্রশ্ন উত্তর তো আসবেই। তো ভাই দাদা বন্ধু আমার ইয়ং জেনারেশন সবাইকে আমি বলছি, ভিডিওটা একদম মন দিয়ে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কেন পারছো না? মাত্র 2 সেকেন্ডের কাজ, সেটা কেন পারছো না? এমন কিচ্ছু এর ভিতরে নেই। আমি বলবো আপনি কামক্রিয়া করতেই পারেন না, কি করে কেমন করে করছেন যে আপনার বউ ছেড়ে পালাবে? 100 আমি 100% গ্যারান্টি দিব, বউ ছেড়ে পালাবে না, আপনাকে দেখে ভয় পাবে। তাহলে সেই ক্রিয়াটা কি? সেই ক্রিয়াটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন, যেটাকে আপনারা ছাড়তেই পারছেন না। আপনারা কি করছেন? এই যে মিডিয়ার যুগ, অ্যান্ড্রয়েড হাতে আছে, ওই ফোন দেখছেন, যখন তখন মেতে যাচ্ছেন। এমন হচ্ছে আপনার শরীরের অবস্থাটা, মানে কি বলবো, পোড়া বেগুনের মতো। আপনি মনে মনে ভাই ভয় পাচ্ছেন, কিভাবে বিয়ে করব, বউ তো আর থাকবে না, যখন তখন হয়ে যাচ্ছে। আপনি ওঝার বাড়িতে গিয়েছেন, ডাক্তার দেখাতে গিয়েছেন, তেল পড়া জল পড়া মাদুলিক অবস্থা আপনি সব শেষ করে দিয়েছেন, কিছুতেই আটকাতে পারছেন না। আমি বলবো পারবেন না। এখনই বলবেন যে এটা যখন হয়ে গেছে আর জীবনেও করবো না, কান ধরছি, কালকেই আমি ভিডিও দেখে এর কি প্রতিকার আছে আমি সেটা করবো। বেশ ঠিক আছে, একটু প্রতিকার করলেন, ভাবলেন যে আজকে আমি শুধরে যাব। কালকে আবার রাত্রেবেলা শুয়েছেন, আবার আপনার মাথায় ভূত চেপে গিয়েছে, আপনার রাত্রেবেলায় আবার অমনটা হয়ে গেল, সকালবেলা উঠে জড়সড় হয়ে বসে আছেন, ঘুম থেকে উঠবেন আপনার শরীরের মধ্যে ক্ষমতাই নেই, আপনি নিস্তেজ হয়ে গিয়েছেন, পারছেন না। দেখুন আমি একটা মেয়ে মানুষ, আপনারা যেভাবে কমেন্ট করেছেন উত্তর আমি দেব, ঠিক আছে, কিন্তু সেইভাবে গ্রহণ করবেন। যারা গ্রহণ করবেন তারা কিন্তু শক্তিশালী হবেন। 100 আমি বলছি, আপনাদের বউ কোনোদিনও পালাবে না ভাই সোনা, কেউ পালাবে না। তো একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হবে। এগুলো গোপন সাধন ঘরের গোপন কথা, এগুলো বলতে গেলে না সবাই আমাকে না, যত সাধুগুরু বৈষ্ণবরা আছে আমাকে না একটু কমেন্ট করে যে মাতাজি সব কিছু বেঁচে খেয়ে নিলে আমাদের জন্য কি রাখলে, নিজের জন্য কি রাখলে। সত্যিই কিন্তু আপনাদের দুর্দশা দেখে আমাকে বলতেই হবে। এগুলো বাবা একটা হচ্ছে ক্লাস বলতে পারেন, সবাই দেবে না, এর জন্য আপনাদেরকে সদ্গুরু ধরতে হয়, এর জন্য এত কিছু জানবার জন্য। আপনি যতই যান ডাক্তার বেটে খাওয়ালেও এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, কারণ এটার হচ্ছে হেডমাস্টারকে জানেন। এই দেহের মধ্যে একটা রাজা আছে, সেটা হচ্ছে মদন রাজ, কামের গুরু কল্পতরু সে, এত কিছু সব কিছু আমাদেরকে পরিচালনা করছে। তো চলুন, কেন এমন আমাদেরটা হয়, কেন আমরা ছাড়তে পারছি না?
এত মানা করছি, বলে সাধুরা, যারা চোরেরা চুরি করে, সাধুরা পালায় ডোরে, নিয়ে যায় কোন সে ঘরে গোপনে। কোন ঘরের মধ্যে সাধুরা নিয়ে যায় রাখে তাকে? সাধুরা কন্ট্রোল করতে পারছে, কিন্তু চোরেরা কেন পারছে না? চোর কারা? যারা করতেই পারছেন না, সাধনই করতে পারছেন না, যারা ভাবছেন সঙ্গমই আসল কাজ, এটাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না, বা আমরা কিভাবে রক্ষা করব, এটা সম্ভব নয়। আপনাকে আজকেই এই ভিডিওর মধ্যে বেশি কথা না বাড়িয়ে আমি সব কিছু বলবো। এটার জন্য আপনার শরীরের মধ্যে একটা দাদাভাই কমেন্ট করেছেন, হস্তমৈথুনে আমাদের কি ক্ষতি হয়, এর বা হচ্ছে প্রতিকারই বা কি, কেমন করে আমরা সেটাকে রক্ষা করতে পারবো, কেমন করে আমরা নারী সঙ্গ করলে আমরা জয়ী হব। চলুন আজকে এই ভিডিওতে আমরা শর্টকাট সব কিছু জেনে নেব, অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এত কিছুর মূলে আপনাদের একটা মস্তিষ্ক, এই যে মস্তিষ্ক আপনাকে কিছুই করতে দিচ্ছে না, আপনার মাথা, আপনার হেড, এখান থেকে বুদ্ধিগুলো আসছে। আপনি ইচ্ছা করলে তাকে কন্ট্রোল করতে পারেন, কিন্তু আপনার ব্রেনে বারবার উত্তেজনা দিচ্ছে, উত্তেজনা দিতেই আছে। যখনই আপনি ভালো হতে চাইছেন তখনই আপনাকে উত্তেজনা দিচ্ছে। সেটা কি? মস্তিষ্কের মধ্যে, পুরুষের মস্তিষ্কের মধ্যে একটি হরমোন সৃষ্টি হয়। সেই হরমোনটা কি? সেটা হচ্ছে ডোপামিন হরমোন। এই হরমোনটা যখন সৃষ্টি হয় তখন এই হরমোনের উত্তেজনায় আপনি বারবার কামক্রিয়ায় বা রতিক্রিয়ায় আপনি আসক্ত হয়ে যাচ্ছেন। যতই মনকে কন্ট্রোল করতে চাইছেন কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। এই হরমোনের উত্তেজনায় আপনি কিন্তু এতটা হচ্ছে, আপনি যতই কিছু করতে যান, আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন, বা আপনার এই করে করে শরীর দুর্বল হয়ে গেছে, আপনি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখে চমকে উঠছেন, বা স্বপ্নেই আপনার সেরকম হচ্ছে ক্রিয়া হয়ে যাচ্ছে, আপনার মনে নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি চমকে উঠছেন, আমি কোথায় যাব, কি করব, কালকে থেকে এমনটা যেন না হয়, আপনি চিন্তিত হয়ে যাচ্ছেন। তো এই হরমোনটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব? কেন আমরা এটা করলে, আমাদের এই যে মাস্টারবেশনটা করলে আমাদের শরীরের মধ্যে কতটা ক্ষতি হয়? এই যে ইয়ং জেনারেশন, এই বাচ্চা কাচ্চারা সবাই মোবাইল পাচ্ছে, আর মোবাইল দেখে নানা রকমের এই সব ভিডিও যখন আসছে, সব দেখে শুনে নিজেরা পাগল হয়ে যাচ্ছে, নিজের শরীরটাকে বিন্দু বিন্দু করে ক্ষয়প্রাপ্ত করছে। জানেন একটা বীর্য, এক ফোঁটা বীর্য তৈরি করতে কতদিন লাগে? চলুন আজকে আপনাদেরকে পাট পাট করে সব দেখাবো। তো আজকের বিষয়টা হচ্ছে এক ফোঁটা বীর্য তৈরি করতে কত দিন লাগে, এগুলো সব বলবো। মাত্র 3 দিন, মাত্র 3 দিনের মধ্যে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনারা যেটা বলছেন আমাদের পক্ষে সম্ভবই নয়, আপনার সম্ভব। আপনার স্ত্রীও থাকবে, আপনার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আপনার যে মস্তিষ্ক থেকে মনিটা ছেড়ে দিয়েছেন, আপনি বুঝতে পারছেন। আপনি যখন মৈথুনে, মানে আপনার পার্টনারের সঙ্গে মৈথুনে আবদ্ধ হয়েছেন, সেই সময় আপনার মস্তিষ্ক থেকে মনিটা ছেড়ে দিয়েছে, আপনার জলটা মস্তিষ্ক থেকে ড্রেনের দিকে আসছে, ওই জলটাকে টেনে মস্তিষ্কে উঠাবেন, আর ঘন্টার পর ঘন্টা আপনি ঠিক থাকবেন, আপনার শক্তি কন্ট্রোলে থাকবে। আপনি মন দিয়ে শুনুন তাহলে কি বলছে, মানে বিজ্ঞান, সায়েন্স কি বলছে, সেটাকে একটু আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে? এটা একটা কাউন্সিলিং বলতে পারেন। ঠিক আছে? তো আধা ঘন্টা বা 30 মিনিট যদি এই ক্রিয়াটা প্রত্যেক দিন একটু করে চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু হাতের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। তো আমি বলছি, এক ফোঁটা বীর্য তৈরি হতে প্রায় 64 দিন সময় লাগে, সায়েন্স বলছে। ঠিক আছে? এক ফোঁটা বীর্য তৈরি হতে শরীরের মধ্যে 64 দিন সময় লাগে। এটি শুরু হয় কোথা থেকে? খাবার থেকে। খাবার থেকে কি আসে? পুষ্টি আসে। খাবার থেকে পুষ্টি তৈরি হতে কতদিন লাগে জানেন? 5 দিন। হিসাব করুন, 5 দিন। এইবার পুষ্টি থেকে রক্তে পরিণত হতে আবার 5 দিন সময় লাগে। এবার মানব দেহ থেকে বিশুদ্ধ রক্ত থেকে তৈরি হয় ফ্লেশ বা মাংসটা তৈরি হয় কতদিনে? এই মাংস আরও তৈরি হতেও লাগে আবার 5 দিন। ভালো করে শুনবেন কেন ক্ষতিটা হচ্ছে আমাদের। মানব শরীরের মাংস থেকে তৈরি হয় ফ্যাটি বা টিস্যু, এটি তৈরি হতে আরও 10 দিন সময় লাগে। কতদিন হলো গণুন। তারপরে এই ফ্যাটি বা টিস্যু থেকে তৈরি হয় 20 দিনে বন ম্যারো। ঠিক আছে? এটা হচ্ছে সায়েন্সের ভাষা। এবার এই বন ম্যারো থেকেই তৈরি হয় মহাশক্তিশালী বিশ্বজয়ী মহাবিশ্বের এই শক্তি বা বীর্য, যা একটি নতুন প্রজন্মের জীবন দান করতে পারে। এই শক্তিশালী বীর্যটা এই 5, 5, 10, 10 করতে করতে 64টা দিন লাগে এই বীর্যটাকে তৈরি করতে। এই বীর্যটাই আপনার যে ভ্রূণের সৃষ্টি করতে পারে, মাতৃগর্ভে
জঠরে একটি ভ্রূণের সৃষ্টি করতে পারে। জানেন তাহলে কতটা শক্তিশালী এই জিনিসটা? আর আপনারা যেখানে সেখানে ক্ষয়ক্ষতি করে দিচ্ছেন। আপনারা ভাবছেন যে আমি কিছু পারবো না, হ্যান করবো না, স্যান করবো না, অনেক কিছু বলেছেন। এই বীর্য এমন শক্তিশালী যা নতুন জীবন সৃষ্টি করতে সহায়তা করে। এবার 32 কেজি সাধারণ খাবার, শাক সবজি মাছ টাছ আপনারা যারা খান নানা রকমের খাবার, 32 কেজি সাধারণ খাবার খেয়ে আপনার 700 মিলিলিটার মানে রক্ত তৈরি হয়। 700 মিলি 700 মিলি রক্ত তৈরি হয়। এবার 700 মিলি রক্ত থেকে 15 ml বীর্য তৈরি হয়। মনে করুন যে মাত্র 3 চামচ। এত কিছুর পরে মাত্র 3 চামচ বীর্য তৈরি হচ্ছে। এত শক্তিশালী একটা জিনিস। তাহলে এতক্ষণে বুঝেছেন যে বীর্য ক্ষয় করলে কি হবে, কেন করা উচিত নয়, কেন আমরা হস্তমৈথুন থেকে বিরত থাকব, আমাদের শরীরের নানা রকমের রোগ আক্রান্ত হতে হবে। এটা একটা কি বলবো, একটা ভয়ানক আসক্তি, ভয়ঙ্কর একটা আসক্তি। এই আসক্তিকে আমরা যদি রক্ষা করতে চাই তাহলে আমাদের কিন্তু সাধনা ভজনার পথটা কিন্তু দেখতেই হবে। গুরুকে আশ্রয় নিতে হবে। সেই গুরুর শিক্ষা নিয়ে আপনি এর ভিতর দিয়ে যে একটা কাউন্সিলিংয়ের ভিতর দিয়ে আপনাকে সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে। অত সহজ নয়, আবার 2 মিনিটের কাজ। সেটাকে জানতে হবে কিভাবে সেখান থেকে আমি ফিরবো, আমার যেটা চলে যাচ্ছে সেটাকে আমি কিভাবে কন্ট্রোল করব, সেটাকে আমাকে জানতে হবে। তো কি করে জানবো আজকে আপনাদের সামনে একদম চটপট আস্তে আস্তে বলবো, আপনারা কিন্তু মন দিয়ে শ্রবণ করবেন। এবার আপনি আপনার পার্টনারের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছে, কি বলবো, প্রচণ্ড গোপন করার কথা বলতে হচ্ছে আপনাদের জন্য বলছি। এগুলো যদি আপনি টিউশন নেন, গুরু গৃহে যান, ওখানে টাকা পয়সা লাগবে না, গুরুকে প্রণাম করবেন, গুরু প্রণামই দেবেন, গুরুর ছেলের মতো থাকবেন। কিন্তু যদি আপনি কাউন্সিলিংয়ের মধ্যে আসেন তাহলে কিন্তু প্রচুর পয়সা করে খরচ লাগে। সায়েন্সের মধ্যে যদি যান তো আপনাদেরকে আমি দিচ্ছি, আপনারা গ্রহণ করুন। আপনারাও নেট পুড়িয়ে আমার ভিডিও দেখছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করুন, আপনি কিন্তু শক্তিশালী হবেন। ছেলে মানুষের জন্য এই ভিডিওটা। মেয়েদেরকে সব যদি আঁঠি ভাঙে সাজ দেন তাহলে কিন্তু আপনি যে বলেছেন আমার মেয়ে পালাবে মানে স্ত্রী পালাবে যদি আমরা মেলামেশা না করতে পারি, তো আমি বলবো আপনার স্ত্রী আপনাকে ভয় করবে, আপনার সঙ্গে রিলেশন করতে চাইবে না। আর পালানো তো দূরে থাকুক, আপনার পায়ের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো চলুন কেমন করে কি করলে আমরা এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। তাহলে আপনি বুঝলেন যে হস্তমৈথুনে আমার কি ক্ষতি। আমাদের পেটে ব্যথা হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, আমাদের চোখে কম দেখতে পারি, ক্যালসিয়াম শর্ট হতে পারে, আমাদের শরীরে শক্তি আসবে না, আমরা হতাশগ্রস্ত করব, আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না। কতটা শক্তি ছেলে মানুষ হলাক হয়ে যায় এই শক্তিটা বেরিয়ে গেলে। 64 দিন 1 ফোঁটা বীর্য তৈরি করতে লাগে, ভেবেছেন তো? তাহলে সেটাকে সব সময় যদি ক্ষতি করেন, হাজার হাজার শুক্রাণু আপনি ধ্বংস করে দিচ্ছেন যখন সব। তো আমার হাসি পেয়েছে সত্যি, আমি এই পাঠগুলো আপনাদের সামনে বলতে চাইনি। তো আপনও ভজন কথা সাধন কথা না বলিয়েন যথাতথা, কিন্তু আমাকে বলতে হচ্ছে আপনাদের ভালোর জন্য। তো কী হয়েছে, এবার আসুন কেমন করে আমরা ধরে রাখবো, কেমন করে আমরা কন্ট্রোল করব আমাদের দেহটাকে। সেই সময় হাজার হাতির বল, সেটাকে কি ধরে রাখা সম্ভব? ধরে নিন আখার মধ্যে, উনুনের মধ্যে দুধ দিয়েছেন, প্রচণ্ড জাল দেওয়ার চোটে দুধটা কিন্তু উতলাচ্ছে, এমন দুধ পরিমাণে আছে, আপনি জল ঢালছেন সেখানে পরিমাণ থেকে আরও বেশি হচ্ছে, কিছুতেই আটকাতে পারছেন না। ধরুন একটা চলন্ত ঘোড়া ছুটছে, দৌড়াচ্ছে, সেটাকে চট করে টেনে আপনাকে হাতের মুঠোয় রাখতে হবে। এটাই হচ্ছে তোমার কামসূত্র। সেটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য এটাকেই বলে কামসূত্র। তো কি বলছে, বীর্যকে ধরে রাখতে না পারলে মানবদেহের সব কামনা কিন্তু বৃথা হয়ে যাবে। বীর্যকে ধরে রাখার জন্য তো আখার উনুনের তাপ যদি কমাতে হয় দুধ জাল দিতে, যারা বুদ্ধিমান, যারা সেন্সিবল, তারা কি করে, উনুনে যে দুধটা দেয় যখনই উতাল দেয় বাবা খড়িটা টেনে নেয়, তাই না বুদ্ধিমানেরা? সেরকম ঘোড়া যখন একটা দেখছেন যে একটা ভয়ানক একটা জোরসে ছুটছে, সামনে একটা বিপদ, ছট করে আপনি লাগামটা ধরে টানবেন, এটাই হচ্ছে সূত্র। তাহলে উনুনের যা দুধকে যদি আপনি আগুন কমিয়ে তাপ কমিয়ে যদি শান্ত করতে পারেন, তাহলে মানব দেহের অগ্নিটাকে যদি কন্ট্রোল করতে পারেন, যেই সময় আপনার প্রচণ্ড পাগল লাগছে, আপনি সঙ্গমে লিপ্ত, আপনি সে রতিক্রিয়ায় মত্ত হয়ে আছেন, সেই সময় আপনাকে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আর কন্ট্রোল না করতে পারলেই আপনি স্ত্রীর কাছে হেরে গেলেন। আপনার এমন শক্তি নেই আপনার স্ত্রীকে আটকিয়ে রাখবেন। আমি বলছি কি শক্তি আছে, যাই যাবার সে চলে যাবে, কিন্তু এই শক্তিটা যদি অবলম্বন করেন, আপনি যদি মন প্রাণ দিয়ে যদি আস্বাদন করেন, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে নয়, আপনার পায়ের দাসী হয়ে যাবে, চরণ দাসী হয়ে যাবে, বুঝলেন? তো মানব দেহের সেই অনলটা, অগ্নিটা কোথায় আছে, যেই অগ্নিটাকে আমরা সেই সময় টেনে নেব?
মটকার জল যখন মাটিতে পড়ছে সেই সময়টাকে আমাকে টানিয়ে উঠাতে হবে। আপনি বুঝতে পারলেন না, আমার মস্তিষ্ক থেকে আমার মনটা ছেড়ে খসে চলে আসছে, নাভির নিচে আসলে আর আমরা আটকাতে পারবো না। নাভির উভর পর্যন্ত থাকতে আপনাকে জালটাকে টান দিতে হবে। সে আগুনটা তাহলে কোথায়? মানব দেহের অগ্নি। মানব দেহের অগ্নি হচ্ছে মস্তিষ্কে। মানব দেহের অগ্নিটা হচ্ছে মস্তিষ্কে। আপনার মস্তিষ্কে যেমন সাপের মণি থাকে, আপনারও মস্তিষ্কে মণি আছে। সেই মণিটাকে যদি আপনি সাধন করতে 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 মস্তকে ধরে রাখতে পারেন, আপনি হয়ে যাবেন শক্তিশালী। তো ধরে রাখা সহজ উপায়, সহজ সহজ উপায়, কিন্তু আপনাদের কষ্ট হবে, কিন্তু সহজ উপায় আজকে আমি বলছি। আমি বলতে চাইনি, কিন্তু বলতে হবে। তা যাই হোক, তো মানবদেহের আগুনটা হচ্ছে মস্তিষ্কে। হ্যাঁ, মানবদেহের আগুনটা যখন জ্বলে ওঠে সেটাকে জল ঢালা প্রচণ্ড কষ্ট। আখার খড়িটা আপনি হাত দিয়ে টেনে নিলেন, কিন্তু মস্তিষ্কের মধ্যে যে অগ্নিশিখাটা জ্বলছে কী দিয়ে টানবেন? সেটাকে হাত দিয়ে তো ধরা যাবে না, তাহলে কী দিয়ে ধরবেন? চলুন এবার মস্তিষ্ক ঠান্ডা রাখুন। মস্তিষ্ককে কিভাবে ঠান্ডা রাখবেন? সেই সময় তো আপনি মৈথুন ক্রিয়ায় আবদ্ধ হয়েছেন, আপনি টকবক করে ফুটছেন, কিভাবে ঠান্ডা করবেন? দেখুন, সাধকরা যারা সাধু সন্ত তারা কিন্তু সাধনার বসে এমন সাধনা করেছেন, তারা কিন্তু ঠান্ডা রেখেছেন নিজের শরীরটাকে ঠান্ডা রাখবার জন্য, যেহেতু ওই উতলানো দুধটা মাটিতে না পড়ে, আপনার শরীর থেকে বীর্যটা খসে পড়ে আপনার শরীরের ক্ষতি হোক, এটা যাতে না হয়, সাধকরা কিন্তু সেইভাবে সাধন করেছেন। তো আপনাদেরকে বলবো কিভাবে করবেন, এবার মন দিয়ে শ্রবণ করুন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইয়ং জেনারেশনদের মধ্যে। যারা ক্ষতি করছেন, প্রত্যেকটা সময় নিজেকে হতাশ লাগছে, যারা নিজের শরীরকে কন্ট্রোল করতে পারছেন না, অনায়াসে শরীরের শক্তি হারিয়ে দিয়ে নানা রকমের ডাক্তারের কাছে যেতে হচ্ছে, এই সময়টা কিন্তু হবেই। তো আমি তাদেরকে বলছি, এইবার বলুন, মস্তিষ্ক নামক জায়গায় যে আগুন, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে সাধনার আসল ঘর। করুন, যার প্রভাবে বীর্য মস্তিষ্ককে এইভাবে সাধনা করলে অক্ষয় মুদ্রা, যেটাকে আমরা যদি মস্তিষ্ককে সাধনা করি, আমরা যদি শরীরটাকে ঠান্ডা রাখতে পারি, বীর্যকে সাধনা করা, যেটাকে বলা হয় অক্ষয় মুদ্রা, এটার কোনো ক্ষয় নেই। এই মুদ্রাটা যদি আপনার কাছে রাখতে পারেন, আপনি হয়ে যাবেন বিশ্বজয়ী। মানে নারীর কাছে, নারী শক্তি আপনার কাছে কোনোদিনও, মানে কি বলবো, হেরে যাবে, পরাজিত হবে, জিততে পারবে না, আপনি হয়ে উঠবেন নারীজয়ী। তো জেনে শুনে ঘাটে নামলে আপনাকে কুমিরে ধরবে না, আর না জানে যদি ঘাটে নামেন, আমি তাই তো বলেছি, আপনি কেমন রতিক্রিয়া করছেন, আপনার স্ত্রী থাকবে না, আপনি জানেন না রতিক্রিয়া করতে। সাধন ভজন না জানলে এগুলো হয় না। আসলো মস্তিষ্কে, গেলাম বা শেষ, ধীরে ধীরে শেষ, কিন্তু সেটাকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন, আপনিও তৃপ্তি পাবেন, আপনার স্ত্রীও তৃপ্তি পাবে, কিন্তু আপনার কোনো ক্ষতিই হবে না। বুঝলেন তো? এবার এই অক্ষয় মুদ্রা সাধন কেমন করে করবেন? এবার আপনি দমের সাধনা করুন। আপনার দমের সাধনা, এখানে দমের ঘরের কাজ আছে। যখন আপনি আপনার পার্টনারের সঙ্গে, সে আপনার স্ত্রী হোক বা সে আপনার হচ্ছে লাইফ পার্টনার হোক, সে আপনার হচ্ছে প্রেমিকা হোক বা পরকীয়ায় যান, যার সঙ্গে আপনি যে রতি ক্রিয়ার মধ্যে মত্ত হয়ে আছেন, যেই সময় আপনি বুঝতে পারছেন যে আমার মস্তিষ্ক থেকে মণিটা ধীরে ধীরে নিচের দিকে নামছে, নাভি পদ্মের নিচে আসলে আপনার তখন চঞ্চলতা শুরু হয়, সেই সময় আপনি কি করবেন? হাতকে জ্ঞানমুদ্রায় রাখুন, আপনার আঙ্গুলকে জ্ঞানমুদ্রায় রাখুন। জ্ঞানমুদ্রা দেখে নিয়েছেন? জ্ঞানমুদ্রায় রাখুন। একটা হাত ফাঁকা আছে, যে পার্টনার আছে, আপনি সোজা হয়ে যান। আপনি এখন আপনাকে পাগল পাগল মনে হচ্ছে, আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না। যে পার্টনার, যে মহিলা পার্টনার, তার হাতের ডান আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুলটা চেপে ধরুন। এক হাতে জ্ঞান মুদ্রায় রেখেছেন হাত, আর এক হাতে বৃদ্ধা আঙ্গুলটা চেপে ধরেছেন আপনার লাইফ পার্টনারে, যার সঙ্গে আপনি মৈথুন ক্রিয়ায় মত্ত হয়ে আছেন, রতিক্রিয়ায় আছেন। এবার আপনি এমনভাবে শ্বাসটাকে টান দিন, এমনভাবে শ্বাসটাকে টান দিন যাতে আপনার নাভিতে টান পড়ে, নাভিটা যেন ভিতরে ঢুকে যায়। কেমন করে টানটা দেবেন? এই যে এক হাতে আপনি জ্ঞানমুদ্রায়, এক হাতে আপনার লাইফ পার্টনারের ডান হাতের বৃদ্ধ আঙ্গুলটা চেপে ধরেছেন। সেই সময় কিন্তু, সেই সময় যখন তখন নষ্ট করার প্রয়োজন নেই, সন্তান সৃষ্টি করার সময় শুধু নষ্ট করুন। আপনার দেহের বীর্যটাকে ধরে রাখুন। এবার ডান হাতের বৃদ্ধ আঙ্গুলটা চেপে ধরেছেন, এবার নাভিতে একটা জোর করে নিঃশ্বাসটা টান দিন। কেমন করে? দমটাকে এমন করে টেনেছেন, নাভিটা আপনার ভিতরে ঢুকে গেল। মেয়েরাও কিন্তু থাকতে পারবে যদি ছেলেদের সঙ্গে লড়তে চায়।
আপনার মাথাতে না এমন একটা চাপ মারবে। তো এইভাবে আপনার নাভি যখন ভিতরে ঢুকে যাবে, আপনার বীর্যটা কিন্তু ধীরে ধীরে মস্তিষ্কের মধ্যে উঠতে থাকবে। মাথার মধ্যে দেখবেন যে টন টন শুরু হয়ে গিয়েছে যাবে। ওটা যে বিষটা আপনি নিচে নামছে, সেই বিষটাকে আবার মাথাতে উঠাচ্ছেন। ভাবুন, এইভাবে 3 বার টান দিন, আর ধীরে ধীরে নাক দিয়ে সেটাকে ছাড়ুন। আপনি ধরেই আছেন, আর 3 বার এইভাবে টান দিন, একটু করে দম নিন। বাস, আপনার সব কার্য সিদ্ধি, আপনারও শান্তি, ওরও শান্তি। এইবার আপনি আবার 3 বার হয়ে গেল টান। এবার আপনার যে বীর্যটা নিম্নগামী ছিল সেটা মস্তিষ্কের মধ্যে উঠে গেল। এবার আপনি আবার রতিক্রিয়ায় মত্ত হন, আপনি আবার রতিক্রিয়ায় মুক্ত হন। এইভাবে ঘন্টার পর ঘন্টাও যদি আপনি রতিক্রিয়া করেন, আপনার স্ত্রী পালানো কেন আপনার চরণের দাসী হবে, ক্ষমা চাইবে। এবার ক্ষমা চাইবে যে আমাকে এবার চাও। আর কি বলবো, আর এর থেকে গোপন করে আমি আর কিছু বলতে পারবো না, যার জন্য আমি নিরিবিলিতে বসেছি আপনাদের জন্য, বুঝলেন। যত্র তত্র যে বীর্যপাত করতেই হবে, আপনার শরীরটাকে শান্ত করতেই পারছেন না, যার জন্য এগুলো সাধনা। এটাই হচ্ছে দমের সাধনা, এটাই হচ্ছে বীর্য সাধনা। এক দাদাভাই বলেছিল, বিছানার সাধনাটা তো বলুন। অনেক প্রশ্নের উত্তর পেলেন, আর কি চাইছেন বলুন। এই জন্যই আমি বলেছি চ্যানেল সাবস্ক্রাইব করুন। যত প্রশ্ন করবেন, যত খোঁচাবেন, ততই উত্তর দেবো আমি, যদি আপনারা সঙ্গে থাকেন। এর জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে হবে। দিদিভাইয়ের ভিডিও আমরা দেখব, কিছু শিখব, আমাদের দেহটাকে কন্ট্রোল করব, আমরা সব কিছু বিশ্বজয়ী হব। নারীরা আমাদের কাছে পরাস্ত হবে, আমরা পুরুষ, আমাদের পুরুষত্বই যদি না থাকে, কোনো নারী যদি বলে তুমি কিচ্ছু পারো না, তোমার যার কিছু সম্ভব নয়, ওই পুরুষ মাথার মধ্যে আগুন চেপে যাবে। তার মতো লজ্জাদায়ক বিষয় আর কিছু নেই। আপনার শক্তিকে কন্ট্রোল করতে করতে আপনি বলবান হয়ে যাবেন, আপনার কাছে ভয় থেকে বেরবেন। আর কি বলবো, ওর থেকে আর কিছু বলবো না। পুরুষের পুরুষত্বটাকে আগে ধরে রাখুন, ধরে রাখার এটাই হচ্ছে দমের সাধনা, এটাই হচ্ছে বিছানার সাধনা, এটাই হচ্ছে নারী সাধনা। নাভির নিচেই সব কাজ, যত রকমের কাজ নাভির নিচে যে চক্রগুলো আছে, সেগুলোকে আগে যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার সব কিছু বিশ্বজয়ী হয়ে যাবেন। আপনিও কিন্তু আর কোনো জায়গায় হারবেন না। আপনি যদি একবার নিজের দমকে সাধনা করতে পারেন, আপনার যদি মনেটাকে আপনি ধরে রাখতে পারেন, আপনাকে কোন ব্যাটা হারাবে। আমি 100% বলছি, আপনার বুদ্ধির বিকাশ হবে সব দিকে, আপনি রোগ মুক্তি হবেন, আর আপনি হয়ে উঠবেন বলশীল। আপনাকে দেখে নারীরা দূর দূর করে পালাবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর কিছু বলবো না, অনেক কিছু সাধনার ঘরের কথা বললাম, কারণ গুরুদেব এগুলো দেয়, শিক্ষাঘরের কাজ এগুলো, নিজেকে বাঁচানোর জন্য। যে গুরু ধরেছেন, আপনি যদি নাই বাঁচেন, আপনি যদি কিছু না পাইবেন, তাহলে আপনি কেন কষ্ট করে গুরুর এত ক্রিয়া করবেন, এটা করতে হবে না, ওটা খাওয়া হবে না, হ্যান করা হবে না, নানান ব্যাপার আছে। তার জন্য আপনি লাভবান হবেন, এই জন্যই তো মানুষ গুরু থাকে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, আর বিশেষ বাড়াবো না। চটপট ভিডিওটা দেখুন, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। খারাপ মতিতে কেউ দেখবেন না, আপনাদের মঙ্গল হবেই।